Hare Krishna. Om Akanatimirandhasa Gyananjana Shalakaya Chakshurmilitam Jena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamaya Dadati Swapodantikam Bande Aham Shri Guru Shri Jutapadakhamalam Shri Gurana Vaishnavansya Shri Rupam Sagra Jata Sahogana Raghunatham Vitam Tam Sajivam Sadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Sahogana Lalita Shri Vishakham Vitasya Namam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swaminiti Namine Namacharya Padaya Nithai Kripa Pradayane Gaurakatha Dhamadaya Nagara Grama Dharine Namam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gauravani Pacharine Nirvishesha Shanabadi Paschata Desha Dharine Vancha Kalpatarupasya Kripa Sindhubhayeva Cha Patithanam Pavanebho Vaishnavebho Namo Namo Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Shivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayanam Namaskritam Narayan Chaiva Narottamam Deving Saraswating Vyasam Tato Jayamudiraye Nashta Prayeshu Abhadreshu Nitam Bhava Sevaya Bhagavate Uttama Sloke Bhaktir Bhavati Naishtike Mukham Karati Vachalam Pongulam Garti Girim Jatkripatam Ham Bande Paramananda Madhavam Shri Guru Dinatharinam Shri Chaitanya Isharam Hariyam Tasat Purvatana Acharya Varga Srila Prabhupada Guru Maharaj Sripasana Nityananda Prabhu এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের শ্রী রাতুল চরণ কমলে আমার শাস্ত্রোক্ত প্রণাম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো अनंत कोटि वैष्णववृंद की जय। नमाचार्य श्रील हरिदास ठाकुर की जय। शिला प्रभुपाद की जय। गुरु महाराज की जय। श्रीपादनंद नित्यानंद प्रभु की जय। सकल उपस्थित गौर भक्तबृंद की जय। हरे कृष्ण। तो आपनादेर सकलेर चरणे आमार विनम्र प्रणाम निवेदन करे आपनादेर आशीर्वाद एवं अनुमति निये আজকে শুরু করছি শ্রী শ্রী গৌড়পাশ চরিতাবলী গ্রন্থ থেকে শ্রী শ্রী সনাতন গোস্বামী কথা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো কৃপা রাখবেন। তো গত পর্বে আমরা সনাতন গোস্বামী যিনি হচ্ছেন ষাড় গোস্বামীদের মধ্যে একজন অন্যতম গোস্বামী, এই সনাতন গোস্বামীর কথা আমরা শ্রবণ করছি। তো গতকাল আমরা শ্রবণ করছিলাম যে তিনি যে একজন আচার্য হয়েছেন, মহাবৈষ্ণব হয়েছেন,
তো তাই তিনি যে তার পরিবারের একা ছিলেন তা নয়, তার পূর্বপুরুষেরাও ভগবত ভক্ত পরায়ণ ছিলেন এবং তারা 3 ভাই, তাই না, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং অনুপম। এরা 3 ভাই ভগবত ভক্ত এবং মহাবৈষ্ণব আচার্য পদ অধিষ্ঠান করেছেন। এবং এই সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী আমরা আরও শ্রবণ করেছি যে তারা এত ভাগবত ভক্ত ছিলেন যে তারা বৈষ্ণবদের এত সুন্দরভাবে সেবা পরায়ণ মনোভাব ছিলেন। তাদের সেই রামকেলি গ্রামে যেই যেতেন তার সেবাই তারা করতেন, তাই না। আমরা তো শুধু আমাদের বাড়িতে যারা আসে তাদের সেবা করার চেষ্টা করি, কিন্তু সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ সেই গ্রামে যারা ভক্ত বৈষ্ণব যখনই শুনতেন যে এসেছেন, সেখানে তারা ছুটে গিয়ে তাদের সেবা করার চেষ্টা তারা করতেন, সেবা করতেন। হ্যাঁ, তারপরে আমরা এটাও শুনেছি যে তারা এত গুণবান ছিলেন যে মুসলিম রাজা হোসেন খা তাদেরকে কি করেছিলেন, হ্যাঁ, যে মন্ত্রীপদ, জোর জবরদস্তি মন্ত্রীপদ দিয়েছিলেন। আমরা তো মন্ত্রীপদ নেওয়ার জন্য কত কাঠখড়ি পোড়াতে থাকি, তাই না। ঘুষ দেওয়া থেকে শুরু করে দাঙ্গা হাঙ্গামা কত কিছু করে আমরা পোস্ট পজিশন নেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখুন, তো সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম যে আমাদেরও ভক্তি জীবনে আমাদের কোয়ালিটি তৈরি করতে হবে, তাই না। জবরদস্তি করে বড় ডোনেশন দিয়ে পোস্ট পজিশন হয়তো আমাদের ভৌতিক জগতে আমরা পেতে পারি। গতকাল এখানে যে আমাদের নামহট্ট, আমাদের আদি কেশব প্রভুর যে নামহট্ট, তো সেই নামহট্টে গতকাল প্রশ্ন উত্তর হয়েছিল, আপনারা যারা শ্রবণ করেছেন। তো সেখানে প্রশ্ন এসেছিল যে গুরুর বিশেষ করে, তো সেটাতে আমি প্রভুকে প্রশ্ন রেখেছিলাম, যদিও সেটা ওখানে আমি করেছিলাম নয়। তো প্রভুকে আমি বলছিলাম যে আমরা অনেক আছে, হ্যাঁ, যে পোস্ট পজিশন বা অনেক উচ্চ অধিষ্ঠান আমরা করি, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে আমরা গুরু নিয়ে বা আমরা কি করি, হ্যাঁ, যে না আমার গুরু ভালো বলে আমার গুরু ভালো, তো এরকম করে আমরা অপরাধের ভাগিদার হই। তো প্রভুকে আমি প্রশ্ন করেছিলাম, প্রভু যে আমরা যেগুলো করছি, তাই না, করছি, তাহলে এটা কি আমাদের ভক্তির দিকে আমরা কি এগোতে পারছি? তো প্রভু বলছিলেন না। আমি আবার প্রভুকে বলছিলাম যে প্রভু তাহলে তো দেখা যায় যারা এরকমটা করছেন তারা অনেক অনেক উচ্চ পদস্থ অধিকার লাভ করছেন। প্রভু তার পরিপ্রেক্ষিতে বলছিলেন যে হ্যাঁ আমরা দেখতে পাই, হ্যাঁ, তবে সে প্রকৃত ভক্তি, তাই না, প্রকৃত ভক্তি সে লাভ করতে পারে না। এই জগতে হয়তো পোস্ট পজিশন এই সমস্ত সে পাবে, ভৌতিক, হ্যাঁ, ভৌতিক জড় বস্তু নিয়ে সে অনেক নিজে অহংকারী দম্ভ পরায়ণ হয়ে সে থাকবে, কিন্তু প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব হতে গেলে তো এগুলোর তো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে যাব, ভক্তির রাস্তা থেকে আমরা পিছিয়ে পড়ব। তাহলে আমরা কি ভগবত ভক্তি পরায়ণ হতে চাই না পোস্ট পজিশন পেতে চাই? তাহলে সেটা হচ্ছে আমাদের চয়েস, তাই না। এখানে সনাতন গোস্বামীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাকে এই যে মন্ত্রীপদ দিয়েছিলেন, তো তিনি নিতে চাননি, তাকে জবরদস্তি করে দেওয়া হয়েছিল, তাই না, দেওয়া হয়েছিল। যেরকম আমাদের এই যে আমাদের জিবিসি যে রয়েছে, তাই না, ইসকনের যে জিবিসি রয়েছে, তো সেখানে দেখা যায় যে অনেক মহারাজগণ আছেন যে তারা কোনো পোস্ট পজিশন নিতে চান না, হ্যাঁ, কিন্তু জোর করে তাদেরকে দেওয়া হয়, না মহারাজ আপনাকে এই দায়িত্ব নিতেই হবে, নিতেই হবে, কারণ তারা জানেন এই পোস্ট পজিশনের মধ্যে গেলেই ভক্তির নড়বড় হয়ে যায়, তাই না। তো আমাদেরকেও চেষ্টা করতে হবে পোস্ট পজিশনের জন্য নয়, আমাদের শুদ্ধ ভগবত ভক্তি পরায়ণ হয়ে উঠতে পারি, নিজেকে শুধরাতে পারি, সেই প্রচেষ্টা করতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে নিজেকে অনেক উচ্চ দেখানোর জন্য, তাই না, যারা পোস্ট পজিশনে আছে তাদের সঙ্গে সেলফি নেওয়া, তাদের সঙ্গে ছবি তুলে আবার ফেসবুকে ইনস্টাগ্রামে দেওয়া যে দেখো আমি কত উচ্চ পদস্থদের সঙ্গে, হ্যাঁ, না চলি ফিরি, এই করি সেই করি, তাই না। তো
তো এগুলো নয়, এগুলো আমাদের শুদ্ধ ভক্তির লক্ষণ নয়। অবশ্যই তাদেরকে আমাদের সম্মান করতে হবে, হ্যাঁ, যে আমি তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, সেটা আমাদের গুপ্ত রাখতে হবে। আমি যদি সকলের কাছে প্রকাশ করি তো সেই ক্ষেত্রে থেকে এটাই প্রকাশ পায় যে আমি এটাতে দম্ভ পরায়ণ হয়ে দেখো, তাই না? এই দেখাবার যাতে আমাদের না আসে সেই প্রচেষ্টাই করতে হবে। তো সেটা আমরা সনাতন গোস্বামী পাদের কাছ থেকে শিখতে পারি। তো আজকে আসুন আমরা দেখি, তো তাদেরকে কি করেছিলেন, জবরদস্তি করে হোসেন খাঁ কি করেছিলেন, পোস্ট পজিশন দিয়েছিলেন, তাই না? দিয়েছিলেন। আবার তারা যদি না ছেড়ে চলে যায় তার জন্য কি করেছিলেন, অনেক সম্পত্তি দিয়েছিলেন, তাই না? তো এটা নিয়ে আমরা চর্চা করেছিলাম, তার রিপিট করছি না। তার আজকে আমরা তার পরের থেকে শ্রবণ করি। হরে কৃষ্ণ। তো তারপরে বলছেন, শ্রীরূপ সনাতনের অধ্যাপক ছিলেন গৌড়ের অলঙ্কার স্বরূপ শ্রী বিদ্যাভূষণ পাদ। তাদের দর্শন শাস্ত্রের গুরু, নবদ্বীপের সার্বভৌমের ভ্রাতা বিদ্যা বাচস্পতি। এছাড়া তাদের শিক্ষক ছিলেন শ্রী পরমানন্দ ভট্টাচার্য, শ্রী রামপদ ভদ্রপাদ প্রভৃতি। দেখুন, সব এক একজন বিদগ্ধ পণ্ডিত, তাই না? ভাগবতমে দশম টিপ্পণীতে এদের নাম উল্লেখ করা হয়েছে। শ্রী সনাতন, শ্রী রূপ ও শ্রী অনুপম তিন ভাই শৈশবকাল থেকে ভগবত ভক্তি ভাব সম্পন্ন ছিলেন। এটা কিন্তু আমাদের সকলেরই মনোযোগ সহকারে শুনতে লাগবে, জানতে হবে, তাই না? সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, হ্যাঁ। তো বলছেন তারা তিন ভাই, যে শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, অনুপম, তারা তিন ভাই শৈশব থেকে ভগবত ভক্ত পরায়ণ ভক্তিভাব সম্পন্ন ছিলেন। তারা গৃহ সন্নিকটে বৃন্দাবন স্মৃতিতে সুরম্য তমাল, কদম্ব, যুথিকা ও তুলসী কানন তৈরি করেন ও তার মধ্যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড নামক সরোবর খনন করে নিত্য মদন মোহন দেবের সেবায় নিমগ্ন থাকতেন। দেখুন, তারা চাকরি করতেন মুসলিমের কাছে, তাই না? মুসলিম দরবারে, হ্যাঁ, মুসলিম দরবারে তারা চাকরি করতেন, কিন্তু তাদের মানসিকতা কত উচ্চ ছিল, কারণ কি তারা ভগবত ভক্ত পরায়ণ ছিলেন, শাস্ত্র বিদগ্ধ ছিলেন। তো তারা কি করেছিলেন, এখনো সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে রামকেলি গ্রামে। আমার সৌভাগ্য হয়েছিল শ্রীপাসুন্দর নিত্যানন্দ প্রভুর কৃপায় সেটা দর্শন করতে পেরেছিলাম। তো এখনো সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে, সুন্দর ঘাট বাঁধানো রয়েছে, হ্যাঁ। তো বলছেন যে তারা কি রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করেছিলেন এবং সেই কি বলে শ্রী মদন মোহন দেবের সে মন্দিরও রয়েছে, খুব সুন্দর বিগ্রহগুলো, হ্যাঁ, সে বিগ্রহ রয়েছে। তো মদন মোহন দেবের সেবায় নিমগ্ন থাকতেন। তো এর থেকে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরা যেখানেই থাকি না কেন, তাই না, যেখানেই থাকি না কেন সেখানেই আমরা ধামে পরিণত করে নিতে পারি, তাই না, করে নিতে পারি। দেখুন, জায়গা ছিল শ্যামকুণ্ড, রাধাকুণ্ড করেছে, ফুলে এখানে বলছেন তুলসী কানন করেছেন, সেখানে কদম্ব, যুথিকা, তুলসী, তমাল, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু তারা লাগিয়েছিলেন। যেরকম আমাদের অস্ট্রেলিয়াতে পার্থে যে গুরুজন প্রভু এবং মাতা জগত্তারিণী, হ্যাঁ, তার হচ্ছে শিল প্রভুপাদের শিষ্য এবং শিষ্য, যিনি এখন গুরু পদে রয়েছেন, গুরুজন প্রভু। তো গোপীনাথ ধাম বলে একটা জায়গা আছে, ওনার শিষ্য সেটা নিয়েছেন, আমাদের হচ্ছে রাধারমন প্রভু। তো সেখানে গেলে পারে আপনার মনেই হবে না যে আমি অস্ট্রেলিয়াতে আছি, হ্যাঁ, মনে হবে যেন বৃন্দাবনে আছি, কারণ এত সুন্দর করেছে, তার মানে কি বলবো, অপূর্ব। সেটা প্রভু আপনাদেরকে লাইভে দেখিয়েছিলেন যখন প্রভু গিয়েছিলেন, আশা করি আপনাদের একটু আইডিয়া আছে। তো সেখানে এবার গিয়েও দেখলাম আরও তারা বাড়িয়েছে, খুব সুন্দর একটা গ্যালারি করেছে, যেখানে সব সময় হরিনাম করা হবে, এরকম তারা প্ল্যানিং করছেন।
তো শুদ্ধ ভক্তরা যেখানেই থাকেন না কেন সেখানেই তারা বৃন্দাবন। তো মাতাজির সঙ্গে এবার আমি কথা বলছিলাম, তো মাতাজিকে বলছিলাম মাতাজি এখানে এলে পারে, কারণ আমি যেদিন গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে সেদিনকেই ওখানে কীর্তন ছিল। তো আমি সো টায়ার্ড ছিলাম, কারণ আমি পৌঁছেছি 4টের সময় আর কীর্তন রয়েছে 6টার সময়। হ্যাঁ, তো আমার প্রভু বলছে আমরা তো বেরোবো, তুমি রেস্ট নাও প্রসাদ পেয়ে তোমার, কারণ আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসে বলছে তুমি রেস্ট নাও, আমরা বেরোবো। আমি কোথায়? যে গোপীনাথ ধামে গুরুজন প্রভু এসছেন, আজকে কীর্তন আছে, তো আমরা ওখানে যাই, তুমি রেস্ট নাও। হয়েছি না, আমিও যাই, কারণ ঘরে বসে কি করব, কারণ ওখানে গেলে আমার বৃন্দাবনকে আমি ফিল করি। তো গিয়েছিলাম, তো মাতাজিকে বললাম মাতাজি বৃন্দাবনে থাকছি, বৃন্দাবনে রয়েছি, চেষ্টা করছি। হ্যাঁ, তো এখানে আমি এই একটু আগে এসেছি, তো আমি এখানে শুধু মাতাজি তুমি তো টায়ার্ড রয়েছে এখানে, আজকে তুমি রেস্ট নিতে পারতে, পরে আসতে পারতে না। মাতাজি এখানে এলে পরে আমি বৃন্দাবনকে একটু ফিল করি। হ্যাঁ, তো ওর জন্য আমার ভীষণ ভালো লাগে গোপীনাথের কাছে এলে পরে। তো শুদ্ধ ভক্তরা যেখানেই থাকেন সেখানেই তারা ধামে পরিণত করে নেন, যেরকম শিল প্রভুপাদ, তাই না? শিল প্রভুপাদ তিনি আমেরিকায় গিয়েছেন, যেখানে হচ্ছে কোনো ভক্ত নেই। হ্যাঁ, কোনো ভক্ত ছিল না। এখন তো প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা দেশের কোনায় কোনায় ভক্ত রয়েছে, কিন্তু শিল প্রভুপাদ যখন আমেরিকায় প্রথম গিয়েছিলেন তখন কজন ভক্ত ছিল? কেউ ভক্ত ছিল না, কিন্তু তৈরি করে নিয়েছেন। তো শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভু একটা কথা আমার সবসময় আমি চেষ্টা করি মনে রাখার, সেটা তিনি বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন, অনেক সময় আমাকে অনেক বকে ঠিকই, কিন্তু খুব শিক্ষণীয় আছে, যেটা আমি চেষ্টা করি শিক্ষাগুলো নেওয়ার। তো তিনি বলছিলেন যে আপনাকে কেউ তৈরি করে দেবে না, ভগবান সব কিছু দিয়েছে, নিজেকে তৈরি করে নিতে হবে। কে কতক্ষণে তৈরি করে দেবে, তারপরে আমি খাবো, তারপরে আমি ব্যবহার করবো, এরকম করলে হবে না। হ্যাঁ, আমাদের সবসময় নিজেকে তৈরি করার মেন্টালিটি আনতে হবে, যে আমাকে তৈরি করতে হবে, আমি তৈরি করব, তবেই আপনি কিছু একটা করতে পারবেন। তো আমরা এই যে একটা ভুল, যেটা আমি বিশেষ করে সবসময় ভুল ভাবতাম, যে আমি এখানে রয়েছি, আমি ওখানে রয়েছি, আমার এই হচ্ছে না, ওই হচ্ছে না, কিন্তু আমরা নিজেদের তৈরি, এখানে যেরকম সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদের থেকে আমরা শিক্ষা নিই না, যে আমরা তৈরি করে নিতে হবে। এই যে যেরকম আমরা অনেকেই বলি না যে আমার গৃহে সব হচ্ছে অসুর, আমি একা শুধু ভক্তি করছি, চেষ্টা করছি, অনেক বাধা বিপত্তি, কিন্তু আমরা দের চেষ্টা করতে হবে। যখন আমরা চেষ্টা করতে থাকবো যে আমি যেখানে আছি সেখানেই আমি ধামে পরিণত করবো, হ্যাঁ, দেখবেন সেটা আমরা করতে পারি, তাই না? ওই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তার শরণাগতি ভজনে লিখেছেন, তাই না? যেদিনও গৃহে ভজনও দেখি, গৃহেতে গোলক ভাই। অর্থাৎ যেইখানেই আমরা হরি নাম করব, হরিকে স্মরণ করব, যেরকম এখানে যে তমাল বৃক্ষ লাগিয়েছে, তমাল বৃক্ষ লাগিয়ে তমাল বৃক্ষ দেখলে আমাদের কার কথা মনে আসবে? ভগবানের কথা, হরির কথা মনে আসবে। তুলসীকে দেখলে কার কথা মনে আসবে? হরির কথা মনে আসবে, তাই না? জুতিকা, কদম্ব গাছ দেখলে কার কথা মনে আসবে? ভগবানের কথা, তাই না? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। তো এরকম যখন আমরা পরিবেশটাকে এইভাবে তৈরি করব, তুলসী লাগাবো, এই কদম্ব, যেরকম আমাদের গোপীনাথ ধামে, যেটা আমি বলতে চেয়েছিলাম, ওখানে সিদ্ধ বকুল আছে। এই যে জগন্নাথপুরীতে যে সিদ্ধ বকুল, ওই বকুলের ফল নিয়ে অস্ট্রেলিয়াতে কিন্তু অ্যালাউ নেই কোনো সিড নিয়ে যাওয়া। হ্যাঁ, তো এই আমাদের যে রাধারমন প্রভু, উনি কি করেছিলেন, এই যে সিদ্ধ বকুলের যে বকুল ফল তিনি একটা নিয়ে গেছিলেন, সেটা লুকিয়ে নিয়ে গেছিলেন জুতোর মধ্যে, তার মানে খুব ট্রিকি ওয়ে, জুতোর মধ্যে যে পাট আছে না, দুই পাটের মাঝখানে তিনি সিটটাকে নিয়ে গেছিলেন, একটাই নিয়ে গেছিলেন, কারণ অ্যালাউ নেই যেহেতু। তা উনি ভগবানের নাম করে, প্রভু শেয়ার করছিলেন, ভগবানের নাম করে সে বকুল ফল তিনি নিয়ে এসেছিলেন, আর ওই বকুল ফলটা তিনি লাগিয়েছেন, সেখানে বকুল গাছ হয়েছে, সিদ্ধ বকুল, কারণ অস্ট্রেলিয়াতে তো বকুল গাছ নেই, তো সেইখানে সিদ্ধ বকুল লাগিয়েছে। তো ওখানে এত সুন্দর করে একটা ইসের মতন বানিয়েছে, চারিদিকে তুলসী, মাঝখানে সিদ্ধ বকুল। তো ওখানে সব ভক্তরা গিয়ে জপ করেন, হ্যাঁ, জপ করেন। তো ওখানে গেলে পরে কি জগন্নাথপুরীর কথা স্মরণ আসে, যে সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুর, চৈতন্য মহাপ্রভু এইভাবে জপ করতেন, তাই না? গম্ভীরাতে যেরকম। তো এইভাবে তারা প্রত্যেকটা সেকশনে এরকম করে
তৈরি করে রেখেছেন যাতে এগুলো দেখে স্মরণে আসে, তাই না? তো আমাদেরকেও এরকম চেষ্টা করতে হবে যে ভগবানকে স্মরণে যাতে সবসময় রাখতে পারি, সেইভাবে আমাদের তুলসী রাখা, কদম গাছ রাখা, তারপরে সুন্দর সুন্দর ফুল যেরকম পারিজাত, এখানে জুতিকা বলছে, মালতী বলছে, হ্যাঁ, এই সমস্ত যখন আমরা রাখবো, রাধারানীর ফেভারেট, তাই না, যে চম্পা ফুল, গোলক চাপা ফুল, তো এইগুলো যখন আমরা লাগাবো করবো, তখন রাধারানীর এটা পছন্দ, তুলসীর এটা এই ভগবানের পছন্দ। তো এইভাবে করলে পরে কি সবসময় আমরা হরিকে স্মরণ করছি, আর হরিকে স্মরণ করছি মানে আমরা ধামে রয়েছি, কারণ নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই না? তো যেখানেই নাম সেখানেই ধাম। তোর জন্য আমাদের চেষ্টা করতে হবে যে কি করে আমরা হরিকে স্মরণে রাখি। তো এখানে সনাতন গোস্বামীর কাছ থেকে আমাদের এটাই শিক্ষা যে যেখানেই আমরা থাকি না কেন, যে পরিবেশেই আমরা থাকি না কেন, নিজেকে তৈরি করে নিতে হবে। প্রভু যেরকম যেখানেই যান, হ্যাঁ, সে অস্ট্রেলিয়াতেও যখন গিয়েছিলেন, আর এই যে এখন ওনার সঙ্গে যে আমি সুযোগ পেয়েছি, হ্যাঁ, ঘোরার জন্য, ধামগুলোকে দর্শন করার জন্য, তো যেই পরিবেশেই তিনি যান না কেন, হ্যাঁ, তার যে নিজের সাধনা ভক্তি, তার থেকে এক চুলো নড়চড় নেই, নড়চড় নেই। আমরা তো অনেক সময় ঘুরতে গেলে পরে না এখানে মন্দির তো নেই, মঙ্গল আরতি অল্টার নেই, এই নেই ওই নেই, তাই না, কত কিছু নেই, ওই মনে করে শুয়েই থাকি। হ্যাঁ, কিন্তু প্রভু ঠিক টাইম মতন ওঠে, তার সাধনা ভক্তি জপ ইয়ে সমস্ত কিছু সেম। তো এই হচ্ছে ভক্তদের কোয়ালিটি, তাই না, কোয়ালিটি। তোর জন্য আমরা যে পরিবেশেই আছি, যেখানেই থাকি না কেন, আমাদের এগুলো চেষ্টা করতে হবে, হ্যাঁ, যে কি করে ভগবানকে সদা সর্বদা স্মরণে রাখা যায়। তারপরে বলছেন তারা লোক পরম্পরায় শ্রী গৌর সুন্দরের চরিতাবলী শুনে তার দর্শনের জন্য উৎকণ্ঠিত হতেন। তো দর্শনের জন্য উৎকণ্ঠিত আমরা কখন হব? আমরা মনে করি যে ভগবানকে আমরা মন্দিরে গেলেই তো দেখতে পাবো, ভগবানের কথা শুনে লাভটা কি, তাই না? না, যতক্ষণ না আমরা ভগবানের কথা শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের উৎকণ্ঠিত হব না। এটা শুধু ভগবানের ক্ষেত্রে কেন, আমাদের নিজেদেরও পারিবারিক বা আমাদের আত্মীয় স্বজনে যার কথা আমরা বেশি আলোচনা করি, বেশি বলতে থাকি, শুনতে থাকি, তাই না, তো তখন তার আমাদের কি মনে হয়, যা এই মানুষটাকে যদি একটু দেখতে পেতাম, তাই না, তো তখন আমাদের মধ্যে উৎকণ্ঠিত একটা ভাব আসে। যেরকম বিশেষ করে জড়জগতের যেটা নায়ক নায়িকাদের, তাই না, যখনই আমরা শুনি ওই ফিল্ম স্টার এখানে আসছে, হাজার কাজ থাকুক, যেরকম আমাদের মায়াপুরে আমি দেখেছিলাম রথের সময়, হ্যাঁ, কে যেন এসেছিলেন, আমার নাম মনে নেই, তো যখন শোনা গেল যে এরা আসবেন জগন্নাথ মন্দিরের ওখানে স্টেজ করা হয়েছিল, তো ওখানে আসবেন, আমাদের মায়াপুর মন্দিরের কোঅর্ডিনেটর ওখানেও এসেছিলেন, হ্যাঁ, তো আমার বোন গিয়েছিল, হ্যাঁ, দেখার জন্য, আমি যাইনি, আমি বাড়িতেই ছিলাম। তো আমার বোন আমাকে পরে বললো, দিদি কি বলবো, আমার লজ্জা লাগছিল যে ওখানে কোনো ভক্ত নেই, সব হচ্ছে অভক্তরা এসেছে, হ্যাঁ, অভক্তরা এসেছে, আর তারা হচ্ছে তাদেরকে দেখছে, ই করছে, হ্যাঁ, কিন্তু কোনো ভক্ত নেই যারা শুধুমাত্র তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য রয়েছেন, কারণ তারা এসেছে, তারা ইনভাইট করেছে, তারাই শুধু রয়েছেন, তাছাড়া আর অন্য কোনো আদার্স ভক্ত নেই। কেন? তারা কি ইগনোর করছে? না, তাদের সম্পর্কে তারা জানেই না, কারণ তারা তো টিভি দেখে না, সিরিয়াল দেখে না, তো তাকে যদি আমি না চিনবো, গিয়ে আমি কি দেখবো তাকে, তাই না? যদি আমি সিরিয়াল দেখি, টিভি দেখি, ও এই ব্যক্তি এই সিরিয়াল করেছে, এরকম তার অভিনয় করেছে, তাকে যদি দেখতে পারতাম, তাই না? তো ওর জন্য ভক্তরা ওখানে যায়নি, কারণ তারা তো টিভি সিনেমা এগুলো কিছু দেখে না, তো তাদের দেখার কোনো উৎকণ্ঠিত নেই। কিন্তু এই যে এখন আমাদের মায়াপুরে রামকথা চলছে, তাই না, এখন রাম নবমী সামনে আসছে, রামকথা চলছে, তারপরে যখন এই যে ভাগবত সপ্তাহ হয়, তখন দেখা যায় পুরো ভগবানের কথা পুরো ভক্তে ফুলফিল হয়ে যায়, হ্যাঁ, যে প্যান্ডেল করে পুরো ভর্তি হয়ে যায়। কেন? কারণ ভক্তরা ভগবানের কথা শুনে শুনে তারা আকৃষ্ট হয়ে গেছে যে কি করে ভগবানকে দর্শন করা যায়, ওই জন্য তারা শোনার প্রতি আগ্রহ। এই যে আমাদের রাম কথা এখন যে প্রভু বলছেন, পড়ছেন, তাই না, তো এই কথা শোনার জন্য সবাই আগ্রহী। কেন? তার সম্বন্ধে জানেন যে প্রভু খুব সুন্দর কথা বলেন, যেরকম এখানে শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভু এখানে ক্লাস দিচ্ছেন,
তাই না? তো যখনই শোনেন যে প্রভু এইখানে ক্লাস দেবেন, সবাই ছুটে আসেন, কেন? তার কথা শুনেছেন, শুনেছেন। ওর জন্য তারা দর্শন করার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য উৎকণ্ঠিত হয়ে থাকে। প্রভু যদি আমি আসি এখন, এই সময় আপনি একটু সময় দিতে পারবেন, এই করবেন, ওই করবেন, কেন? কারণ তার কথা শুনেছেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা শিক্ষা নিতে হবে বা আমাদের নেওয়া উচিত যে ভগবানের কথা, ভগবানের কে দর্শন করার জন্য, ভগবানের সেবা করার জন্য উৎকণ্ঠিত আমরা তখনই হব যখন আমরা ভগবানের কথা শ্রবণ করব। যেরকম আমরা দেখি রুক্মিণী দেবী, তাই না? রুক্মিণী দেবী ভগবানকে প্রথমে দেখেননি, শুধু কথা শুনেছেন, কথা শুনেছেন, রোহিণী মাতার কাছ থেকে কথা শুনেছেন, কৃষ্ণের কথা। তো কৃষ্ণের কথা শুনে শুনে নারদ মুনির কাছ থেকে, রোহিণী দেবীর কাছ থেকে তো পরে শুনেছেন। হ্যাঁ, তো শুনে শুনে তিনি প্রেমে পড়ে গেছেন। হ্যাঁ, যে না, কৃষ্ণকেই তাহলে আমার পতি রূপে আমি গ্রহণ করব, আমার পতি যদি কেউ হয় সে হবে কৃষ্ণই। তো যখন তাকে বিবাহ দেওয়ার জন্য, হ্যাঁ, বিবাহ তার ঠিক হয়, তখন তিনি পত্র লিখেছিলেন, হে মাধব, হে শ্যাম সুন্দর, তুমি যদি আমাকে যদি এসে বিবাহ করে না নিয়ে যাও, তাহলে আমার এই দেহ এখানেই বিসর্জন হবে, এটা আর বিবাহের মন্দিরে ওইখানে আর যাবে না, তাই না? প্রাণ বিসর্জন দেবে। তো যখন তিনি এই চিঠি লিখেছেন, ভগবান কি করেছেন? তার ভক্তকে রক্ষা করার জন্য ছুটে চলে এসেছেন। তিনি রণচোর, তিনি যুদ্ধ অবস্থাতে, যুদ্ধক্ষেত্রে ছিলেন, আর সেই সময় চিঠি তার কাছে পৌঁছেছে। ভক্তকে, ভক্তের অভিলাষকে পূরণ করার জন্য তিনি ছুটে এসেছেন। তো কিভাবে রুক্মিণী দেবী ভগবানকে এত প্রসন্ন করলেন? কি করে? তার কথা শুনে, শুনে। তো এখানে বলছেন যে রূপ গোস্বামী বা চৈতন্য মহাপ্রভুর প্রতি এত আকৃষ্ট কেন ছিলেন, তাকে দর্শন করার জন্য এত উৎকণ্ঠিত কেন ছিলেন? কারণ প্রত্যেক দিন চৈতন্য মহাপ্রভুর চরিতাবলী শুনতেন, শুনতেন। তো আমাদেরও প্রত্যেক দিন ভগবানের কথা শুনতে হবে। শুনতে 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 তখন উৎকণ্ঠা বাড়তে থাকবে, তাই না? মাধব এরকম, রাধারানী এরকম, যেরকম আমাদের এখন ভাগবতমের দশম স্কন্ধে আমরা পড়ছি, তাই না? শ্রবণ করছি যে ভগবান তার ভক্তের সঙ্গে কিভাবে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের উচ্ছিষ্ট পর্যন্ত তিনি ভোজন করছেন, তাই না? তো এই সমস্ত দেখার জন্য আমাদের কি উৎকণ্ঠা কখন বাড়ছে? না, যখন আমরা শুনছি। তোর জন্য আমাদের নববিধা ভক্তির প্রথম অঙ্গ কোনটা? শ্রবণ। শ্রবণাম কীর্তনম বিষ্ণু, তাই না? তো প্রথমেই আমাদের শ্রবণ। তো আমাদের শ্রবণ যত সুন্দর হবে, শ্রবণ যত আমরা মনোযোগ দিয়ে করতে পারবো, ততই আমাদের ভগবানের সঙ্গে কানেক্টিভিটি ততই দৃঢ়তর হবে, দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠতে পারবে। যত সুন্দর করে শ্রবণ করব, তত সুন্দর করে আমরা কীর্তন করতে পারবো। আর যখন সুন্দর করে কীর্তন করতে পারবো, তখন সুন্দর করে আমরা স্মরণ করতে পারবো। তো মেন অঙ্গটাই হচ্ছে শ্রবণ। তো আমাদের শ্রবণ দশা আনতে হবে, ভালো করে শুনতে হবে। তারপরে কি বলছেন? কিন্তু অন্তরে কে যেন বলতো, তোরা ধৈর্য ধারণ করো, এখানেই সেই পতিত পাবন ঠাকুরের দর্শন পাবে। তো তারা সবসময় চৈতন্য মহাপ্রভুর কথা এত শুনতেন যে তাদের ভেতরে এত উৎকণ্ঠা ছিল যে কবে এই চৈতন্য মহাপ্রভুকে আমরা দর্শন করতে পারবো, কবে হবে আমার সেদিন, তাই না? কবে হবে বলো সেদিনও আমার। তো শুনতে শুনতে তাদের মধ্যে এরকম যে সবসময় চৈতন্য মহাপ্রভুর প্রতি তাদের ধ্যান ধারণা সবকিছু ছিল। তো এই ধ্যান ধারণা তাদের যত বৃদ্ধি পেতে থেকেছে, তখন অন্তর থেকে কেউ একজন বলছেন কে? পরমাত্মা, তাই না? পরমাত্মা রূপী ভগবান তারা বলছেন, তোমরা ধৈর্য ধারণ করো, এখানেই আসবে। এর থেকে আমাদের জীবনে শিক্ষা যে যখন আমরা বিশেষ করে যে দীক্ষা, তাই না, দীক্ষার ব্যাপারে আমরা উৎকণ্ঠিত থাকি। আমার গুরু আমরা ঠিক করলাম, এবার আমরা অনেক সময় আমার দীক্ষা হলো না, আমার এই হলো না, সেই হলো না, আমি তারপর অনেক ধরনের আমরা কথা বলতে থাকি। কিন্তু যখন আমরা ঠিক করে সব
পালন করব, ঠিক করে সব করব, তখন দেখবেন অন্তর থেকে একটা সাড়া দেবে, অন্তর থেকে একটা সাড়া দেবে। কারণ ভগবান আমাদের সঙ্গে সব সময় চেত গুরু হিসাবে তিনি আমাদের হৃদয়ে অবস্থান করছেন। তো সেই আমাদেরকে কি করবেন, অনুপ্রেরণা দেন, হ্যাঁ, সাহারা দেন, যেটা তোমার সঙ্গে হবে, তুমি এই করো, তুমি ওই করো, সেই করো। তো ওর জন্য আমাদের এই বিশ্বাসটা রাখতে লাগবে। তো এটা কখন আসবে, যখন আমরা শুনবো 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 আর সেগুলোকে নিয়ে অনুধাবন করব, তাই না, অনুধাবন করব। তো তখন আমাদের অন্তরেই, তখন আর আমাদের ওর কাছে ছোটাছুটির দরকার হবে না, অন্তরে অন্তরে, হ্যাঁ, আছো তুমি হৃদয়ের মাঝে। আমাদের জড় জগতের গান হতে পারে, বাট এটা যদি আমরা ভগবানকে নিয়ে একটু ডিপলি ভাবি তাহলে দেখবেন, হ্যাঁ, কারণ আমার আত্মীয়া, মানে আমার বোনের বর, তো আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান না লিখা, যাই হোক আমার মনে নেই, অনেকদিন আগে শেয়ার করেছিলাম ফেসবুকে। তো সেও ভক্ত, আমার বোনের বর বিশ্বম্বর নিমাই দাস প্রভু। তো উনি আমাকে বলেছিলেন যে দিদি, আমরা যেহেতু ভক্ত, তো আমাদের এই রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এনাদের গুলো নিয়ে আমাদের হয়তো এত ভাবা উচিত নয়, হ্যাঁ। তো আমি তার প্রতি উত্তরে সামনাসামনি নয়, ফেসবুকে মানে মেসেঞ্জারে মেসেজিং এর মাধ্যমে, তো আমি বলেছিলাম যে হ্যাঁ, আপনি এটা ঠিকই বলেছেন, কারণ উনি প্রভু মানুষ, আপনি আগে করেই কথা বলা হয়। আমি বলছি হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে এটা আমাদের ভাবা উচিত নয়, কিন্তু এখানে যে কথাটা আমি শেয়ার করেছি করেছি, সেটা আমি যে মাধবকে বসিয়ে করেছি। তো শাস্ত্রে রয়েছে যে যে কোনো জিনিসটাকে আমরা ভগবানের সেবায় লাগালে পারে সেটা উৎকৃষ্ট হয়ে যায়। তো সেটা হচ্ছে, তারা হয়তো ভগবানকে জোরেনি দেখে তাদের কথাগুলো ভগবত সেবায় লাগেনি, কিন্তু সেই কথাগুলো দিয়ে যদি আমরা ভগবানকে নিয়ে চিন্তা করি তাহলে আশা করি এটা ভগবান গ্রহণ করবেন, তো তাদের লেখাও সার্থক হবে। তো তখন উনি বললেন হ্যাঁ, এটা ঠিক আছে, অবশ্যই এটা এরকমভাবে চিন্তা করলে তাদের ঠিক আছে। তারপর আর কিছু বলেনি, যাই হোক। তো এই যে রবীন্দ্রসঙ্গীত রয়েছে, তাই না, যে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, তো এটা তারা লিখেছে তাদের জড় চেতনা, জড় প্রেমের দিক দিয়ে, কিন্তু এটা যদি আমরা আধ্যাত্মিক প্রেম দিয়ে, মাধবকে নিয়ে, শ্যাম সুন্দরকে নিয়ে, রাধা রমন লালকে নিয়ে, তাই না, যদি আমরা চিন্তা করি, যে তুমি আমার হৃদয়ে জুড়ে রয়েছো, অন্তরে অন্তরে রয়েছে প্রভু, তাই না, তুমি দেখো, যেরকম আমরা এই গিয়েছিলাম দর্শন করতে, হ্যাঁ, কি বলে নাম, জানাবাই, তাই না, জানাবাই। তো সে সব সময় শয়নে জাগরণে তার মনে যা আসতো সেই নেই বিঠ্ঠলাকে নিয়ে সেবা করতেন, সেইভাবে চিন্তা করতেন, হ্যাঁ, চিন্তা করতেন, আর ভগবান তার পেছনে গুড় করতেন। কেন? কারণ তার চিন্তাতেই সে ছিল। তো ভগবানের নাম যেখানে, ভগবান সেখানে উপস্থিত, তাই না, উপস্থিত। ওর জন্য আমরা যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে ভগবানকে নিয়ে ভাবার চেষ্টা করতে হবে। তবে অবশ্যই যেহেতু আচার্যগণ আমাদের বলেছেন যে আচার্যগণ যে ভজন গীতিগুলো আমাদের দিয়েছেন, তো সেগুলো নিয়ে আমাদের বেশি অনুধাবন করা উচিত, কারণ সেগুলোতে আরো বেশি প্রোটেকশন আমরা পাবো। তবে জড় জগতের দিক দিয়ে যেগুলো আছে সেগুলো হয়তো আমাদের মনে অনেক সময় কষ্ট হইলে, হলে এগুলো আমরা ব্যবহার করে থাকি, গুনগুন করে গান করে থাকি। তো সেটাকে যদি আমরা মাধবকে কেন্দ্র করে করি, হ্যাঁ, তো সেটাও আমরা সেখান থেকে নেগেটিভ এনার্জি না এসে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি আসবে। তো এইগুলো আমাদের চেষ্টা করতে হবে। তাই বলছেন যে কিন্তু অন্তরে কে যেন বলতো তোমরা ধৈর্য ধারণ করো, এখানেই সেই পতিত পাবন ঠাকুর দর্শন পাবি। হ্যাঁ, তাহলে আমাদের এর থেকে কি বোঝা যাচ্ছে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাই এই ধৈর্যটাই হচ্ছে কি, যে আমরা জপ করি, আমরা ভাবি আর কতদিন জপ করব, আর কতদিন একাদশী করব। আমরা তো একাদশীর মাহাত্ম্যে শুনি একটা একাদশী করলেই সব পাপ থেকে মুক্ত, তাহলে একটা করলেই ভালো, বারবার করার কি দরকার আছে। জপ বলা হয়েছে এক হরি নামে যত পাপ হরে,
পাতকীর সাধ্য নাই তত পাপ করে, তাহলে বারবার হরিনাম করার কি দরকার আছে? একবার করলেই তো হয়ে গেল, তাই না? তো না, আমাদের ধৈর্য ধারণ করে এগুলো করে যেতে হবে, করে যেতে হবে। ধৈর্য ছাড়া হলে হবে না। হ্যাঁ, ছাড়লেই কি হারলে, হ্যাঁ, ছাড়লে পারেই আমরা হেরে যাব। তো আমাদের ছাড়া যাবে না, ধৈর্য ধারণ করে থাকতে লাগবে। তাহলেই একটা সময়ে আমরা কি পাবো? পতিত পাবন, হ্যাঁ, দয়াল ঠাকুর চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর দর্শন অবশ্যই পাবো। তো এই বিশ্বাস রেখে আমাদের ধৈর্য ধারণ করে এগুলো করে যেতে হবে, তাই না? করে যেতে হবে। তাহলে একটা সময় না একটা সময় আমরা অবশ্যই দর্শন পাবো, কারণ এগুলো হচ্ছে আচার্যগণের কথা। আর যখন আমরা এগুলো ঠিক ঠিক করে করব, তখন আমাদের অন্তর আত্মায়, হ্যাঁ, পরমাত্মা রূপী ভগবান আমাদের সেগুলো ইশারা করবেন, ইশারা করবেন। তোর জন্য এখান থেকে আমরা নিয়ে ধৈর্য, তাই না? ধৈর্য। যেরকম প্রভু আমাদেরকে ক্লাসের এসে বলেন যে আম, এখন তো আমের সিজন, তাই না? আসছে সামনে। তো এই যে এখন যে কালবৈশাখী ঝড় আসবে, আসবে, অনেক হাওয়া আসবে, অনেক দমকা হাওয়া আসবে, এই বৃষ্টি হবে, তারপরে হচ্ছে শিল পড়বে, এই করবে সেই করবে। কিন্তু এত ঝড় ঝাপটা পেরিয়ে যে আমটা গাছের সঙ্গে লেগে থাকবে, তো সেই আমের কি হবে? সুমিষ্ট হবে, তাই না? পাকবে, পেকে রসালো একটা সুমিষ্টতা প্রদান করবে। আর যারা এগুলো সহ্য না করতে পেরে ঝরে পড়ে যাবে, তারা হয় পচে যাবে, নালে টক হবে, তাই না? টক হবে, আর এত টক যে অনেক চিনি ঢাললেও সেটা মিষ্টতা আসে না, তাই না? মিষ্টতা আসে না, যতই আমরা চিনি ঢালি না কেন, মিষ্টি ভাবটা কিছুতেই আসে না। তোর জন্য আমাদের ধৈর্য ধারণ করে। তো প্রভু বলেন যে আম গাছের সঙ্গে লেগে থাকবে, সে একটা সময় না একটা সময় পাকবে, তাই না? যেরকম ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ তিনিও বলেছেন যে ইস্কনের এই জাহাজে তুমি ধৈর্য ধরে একটা কণারে তুমি থাকো, তাহলে একটা না সময় একটা সময় তুমি ঠিক পৌঁছে যাবে। কিন্তু তুমি যদি দেখো এই রেষারেষি হচ্ছে, এই হানাহানি হচ্ছে, এই মারামারি হচ্ছে, এই ভক্তদের মধ্যে এত হিংসা হিংসি, কি দরকার বাবা, আমি নেমে যাই, এত ক্যাচালার ভাল লাগছে না, তাই না? এরকম মনে করে যদি আমরা নেমে যাই, তাহলে আর যেতে পারলাম না। তোর জন্য আমাদের জীবনে অনেক দুঃখ আসবে, কষ্ট আসবে, বদনাম আসবে, তাই না? বদনাম আসবে, অনেকে অনেক কথা বলতে থাকবে, যেরকম তার প্রকৃত উদাহরণ আমি নিজেই, তাই না? আমি নিজেই একজন আছি, হ্যাঁ, যে অনেকে অনেক রকমের বলতেই থাকে। তো প্রভুকে আমি বলছিলাম, প্রভু এরকম শব্দ বলতেই আছে, প্রভু যেটা সকলের হচ্ছে আমরা বলতে ভালোবাসি, তাই না? বলতে ভালোবাসি। তো যে যাই বলুক না কেন, নিজের গতিতে নিজে থাকলে পারে একটা সময় না একটা সময় তার সেই জিনিসটা প্রকাশ পাবে, তাই না? প্রকাশ পাবে। তো আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে একটা সময় আমরা তার পরিপূর্ণতা লাভ করতে পারবো। তারপরে বলছেন সনাতন গোস্বামীর বয়স তখন অল্প। একদিন রাত্রে স্বপ্ন দেখছেন এক ব্রাহ্মণ তাকে একখানি শ্রীমদ্ ভাগবত প্রদান করেছেন। শ্রী সনাতন ভাগবত পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। স্বপ্ন ভাঙল, তিনি কাউকে দেখতে পেলেন না, বড় দুঃখিত হলেন। সকালবেলা স্নান পূজাদি সমাপ্ত করে তিনি বসেছেন। এমন সময় এক ব্রাহ্মণ একখানি ভাগবত নিয়ে তার কাছে উপস্থিত হলেন এবং বললেন, তুমি এই ভাগবত খানি নাও ও নিত্য অধ্যয়ন করো, হরি বল, সর্বসিদ্ধি হবে। হ্যাঁ, তো দেখুন এই যে এটা থেকে আমরা স্বপ্নের ফল, যে কি হতে পারে সেটা আমরা শিক্ষা নিতে পারি। যে আমরা অনেক সময় রাত্রে স্বপ্ন দেখি, বিশেষ করে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, তাই না? যদি আমরা যে জিনিস নিয়ে সবসময়, কারণ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী সবসময় কার চিন্তা করতেন? চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করতেন, তাই না? তাকে কি করে জানবেন, চিনবেন, তার কাছে কি করে যাবেন, এই যে সমস্ত চিন্তা, তাকে দর্শন করার জন্য তার কথা শ্রবণ করতেন, তিনি কি করেন, কিভাবে তার জীবন, সমস্ত কিছু সারাক্ষণ শুনতেন আর চিন্তা করতেন, কবে দর্শন করব, কবে দর্শন করব। তো তাদের মধ্যে সবসময় একটা আধ্যাত্মিকতার একটা পোটেন্সি তাদের চলতো।
তো এইভাবে তাদের যেহেতু দিন অতিবাহিত হতো এবং তারা ভগবত ভক্তি পরায়ণ ছিল, তো একদিন তিনি স্বপ্ন দেখছেন যে একজন ব্যক্তি, একজন ব্রাহ্মণ তাকে এসে একটা ভাগবতম দিয়েছেন। আর ভাগবতম দিয়েছেন, তিনি যখন সেটা নিয়েছেন তখনই তার ঘুম ভেঙে গেছে, আর দেখছেন কেউ নেই, স্বপ্ন দেখেছেন। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন দেখে আমাদের ঘুম ভেঙে যায়, সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়, সেটা আমাদের জীবনে ফলে। তো এটা আমি নিজেও দেখেছি, কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের অকস্মাৎ, সেটার বিষয়ে আমরা ভাবি না, বাট হয়। তো সেগুলো যখন আমরা দেখার পরে যখন আমাদের ঘুম ভেঙে যায়, তো সেই ক্ষেত্রে সেই স্বপ্ন আমাদের সত্য হয়। যেরকম আমার একবারে পুরো বাস্তব, মানে যেটা হয়েছিল, আমি এদিন স্বপ্নে দেখেছিলাম যে আমি স্নানে গিয়েছি, আমাদের বাড়ির পাশেই নদী ছিল, তো স্নানে গিয়েছি। তো স্নানে গিয়ে দেখছি, তার মানে যে স্নানের ঘাটটা ছিল তার আরেকটু দূরে গিয়ে, তার মানে দেখা যেত ব্রিজটা, বেশি দূর নয়, খুব জোর আপনার 20-25 পা দূর, এতটা মানে কাছেই ছিল। তো দেখছি যে সেই ব্রিজের ইসের থেকে, তার মানে যে পাথর দিয়ে বাঁধানো ছিল, তার মধ্যে থেকে বড় বড় অনেক বড় বড় সাপ এরকম করে বেরিয়ে আসছে আর জলের মধ্যে নামছে। তো আমার ভাই বোন আরো বন্ধু, তো মানে আমরা যে বান্ধবী, আমরা সবাই মিলে একসঙ্গে স্নানে যেতাম, বিশেষ করে রবিবারে। তো সবাই জলে নামতে যাচ্ছে, তো আমি সবাইকে বলছি না 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 না, তোরা কেউ নামিস না। দেওয়া বলছে কেন? আমি বলছি না, যে সাপ নামছে, কেউ নামিস না। তো সবাইকে আমি বারণ করছি, তো কেউ শুনছে না। সবাই নামতে যাচ্ছে। তো পরে দেখেছি বড় একটা হলুদ রঙের সাপ তেড়ে এসেছে, তো তখন সবাই ছুটে পালাচ্ছে। তো আমার পেছনে আর এক আমাদের পাশের বাড়ি এক ঠাকুমা, সে কি করেছে, ওই সাপটাকে ধরে একটা হাঁড়ির মধ্যে নিয়ে আমাকে বলছে যে ওই মাটির হাঁড়িটার যে সাপ রয়েছে, সেই সাপের জলটাকে আমাকে খাওয়াবে। এই নিয়ে উনি আমার পেছনে ছুটছে, আর আমি ছুটতেই আছি স্বপ্নের কথা। তো ওইভাবে আমি বাড়িতে চলে এসেছি। এসে আমার ঠাকুমাকে বলছি, ওই ঠাকুমা এরকম জল নিয়ে এসে আমাকে খাওয়াবে, আমি লুকিয়ে পড়ছি, তুমি বলবে আমি বাড়িতে নেই। তো এই বলে আমি ঘরের ভেতরে ঢুকে বসে রয়েছি। তো ওই ঠাকুমা ঠিক এসে আমার ঠাকুমাকে ওরকম বলার পরে আমার ঠাকুমা বলেছে যে বাড়িতে নেই। তো ওই ঠাকুমা কি করেছে, ওই হাঁড়ির যে কলসটা, তার মানে মাটির যে হাঁড়িটা সাপ ভর্তি করা, ওই হাঁড়িটা আমাদের যে বারান্দাতে একটা খাট ছিল, উনি বলেছে ওই হাঁড়িটা রেখে দিয়ে আমার ঠাকুমাকে বলেছে যে এই হাঁড়ির জলটা ও যখন বাড়িতে আসে ওকে খাইয়ে দিও। তো আমি এই হাঁড়িটা রেখে গেলাম। তো এই বলে উনি চলে গেছে, তারপর আমার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে যাওয়ার পরে সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠেছি, আমার ঠাকুমাকে কারণ আমার সব কথা আমার ঠাকুমাকে বলতাম, তো আমার ঠাকুমাকে ওই কথাগুলো বলছি, ব্রাশ করে স্নান আদি করে। তারপরে আমি ঠাকুমাকে বলছি, ঠাকুমা আমি না আজকে রাত্রে এই স্বপ্ন দেখেছি। তো এরকম ওই বলতে না বলতে ঠিক যেখানে হাঁড়িটা রেখে গেছিলেন ঠাকুমা, ঠিক সেখান থেকে ওই একই হুবহু সাপ বেরিয়ে আমার দিকে ছুটে এসেছে। আর আমি তো চিৎকার করে ঘরের দিকে দৌড় মেরেছি। তো তখন ওই আমাদের পাশের বাড়ির জামাই ওরা সবাই ছিল, সব কথা শোনার পরে তখন বলছে না, এই সাপকে তাহলে রাখা যাবে না, এই কিছু একটা ক্ষতি করবে। তো ওই সাপটাকে তারা মেরে ফেলেছিল। তো কিছু কিছু জিনিস আছে যে অনেক ঘটনা আমার জীবনে হয়েছে, যেগুলো আমি দেখেছি স্বপ্নে, বাট সেগুলো বাস্তবায়িত হয়েছে। আর বিশেষ করে যে স্বপ্নগুলো দেখে আমাদের ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না, সেগুলো। তো অনেক সময় আমাদের খারাপ আসে, তো যেটা আমার ঠাকুমা বলতেন যে খারাপ স্বপ্ন দেখলে পারে যে সূর্যদেবকে, তুলসী মাতাকে জল প্রদান করে বলতে হয় যে এই স্বপ্ন যেন মিথ্যা হয়ে যায়। কারণ যে স্বপ্ন আমি দেখেছি, অনেক সময় দেখা যায় না যে এর অ্যাক্সিডেন্ট হয়েছে বা ওর ওই হয়েছে, সে হয়েছে, খারাপ জিনিস, তো এগুলো আমাদের করা উচিত। তো এরকম অনেক সময় হয়। তো এই যে ভগবত ভক্ত পরায়ণ যে স্বপ্নগুলো এখানে দেখুন, এ থেকে আমরা বুঝতে পারি যে কিছু কিছু স্বপ্ন আসে আমাদের জীবনে, যেগুলো হচ্ছে আমাদেরকে ইশারা দেওয়ার জন্য, সাবধান করার জন্য, তাই না? তো এগুলো আমাদের
অনেক সময় আছে, এগুলো আমাদের বিচার করা উচিত। আজকালকার দিনে আমাদের এত বিপদ আপদ আসে কেন? কারণ আমরা বিচার করি না। শাস্ত্রের কথা, এই স্বপ্ন দেখুন শাস্ত্রে আছে, তাই না? এই যে আমাদের আচার আচরণ, এগুলো শাস্ত্রে আছে, কিন্তু আজকাল আমরা আচার আচরণ মানিই না। হ্যাঁ, আমরা ঘরে জুতো পরে ঢুকে পড়ছি, খাচ্ছি জুতো পরে, খাচ্ছি 2 হাত দিয়ে। আগেকার দিনে কি জুতো খুলে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপরে গিয়ে খাবার ঘরে ঢুকতাম, তাই না? খাবার ঘরে ঢুকতাম, ওর জন্য আমাদের রোগ ব্যাধিও কম ছিল। আর এখন আমরা কি করি, ঘর এলাম, মা খিদে পেয়েছে, বাবা এই সেই, বা এই খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও বলে কোনো রকমে চেয়ারে বসলাম, হুবহুব করে 2 হাত দিয়ে যাস কোনো রকমে। তাও তো করোনা আসার পরে সবাই একটু হাত ধোয়া শিখেছে, আগে তো তাও না, আমার হাত পরিষ্কার আছে, তাই না? এই বলে একটু ঝেড়ে মুছে নিয়ে, শুকনা জিনিস তো ঠিক আছে খেয়ে নি, এরকম করলে করি দেখেই আমাদের এত অসুখ বিসুখ। আগেকার দিনে দেখুন এত অসুখ বিসুখ ছিল না, তারা শাস্ত্রের বিধান অনুযায়ী চলতো। হয়তো তারা দিনরাত শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করতো না, কিন্তু তাদের পরম্পরা ধারায় ছিল যে বড়দের কথা শুনতে হবে, শুনতে হবে। তারা শ্রুতিধর ছিল, শুনতো, তাই না? আর আমরা তো এখন শ্রুতিধর বলুন কি, নিজে কথাধর হয়েও আমরা পালন করি না। যেটা নিজের জন্য সুবিধা হয় সেটা পালন করি, যেটা নিজের জন্য সুবিধা নয় সেটা পালন করি না। ওর জন্য আমাদের ভুগতে হয়, ভুগতে হয়। যেরকম শিল প্রভুপাদের জীবন লীলা দেখেই আমরা বুঝতে পারি। শিল প্রভুপাদ যেরকম আমাদেরকে দিয়েছেন, বাইরের খাবার খাওয়া নিষেধ করেছেন। হ্যাঁ, তো শিল প্রভুপাদ নিজের জীবন দশা দিয়ে দেখিয়েছেন, তিনি চিড়ে আর চিনি, তাই না, জলে ভিজিয়ে খেয়েছেন, তাও বাইরের জিনিস খাননি, খাননি। তো ওর জন্য আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে। আমাদের অনেক সময় আমরা বাইরে বেরোই করি নিজের সুবিধা অনুযায়ী, না ঠিক আছে এটা খেয়ে নিই, এই হাত ধোয়া নেই খেয়ে নিই, এগুলো আমরা দেখাতে গেলে অনেক সময় আমরা মনে করি ও সুচিতা হচ্ছে, এই হচ্ছে না, এগুলো বলেছে। হ্যাঁ, অবশ্যই যেরকম পরিবেশ সেরকম আমাদের মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু তার মধ্যে দিয়ে নিজের সুচিতা, নিজের এগুলো আমাদের বজায় রাখা উচিত, তাই না? বজায় রাখা উচিত, তাহলেই আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। তো তবে হ্যাঁ, এটাও ঠিক যে সেটা নিয়ে আবার আমাদের বেশি রং ঢং করলেও হবে না, তাই না? রং ঢং করলেও হবে না, সময় পরিবেশ অনুযায়ী আমাদেরকে সেগুলো দেখে বুঝে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। তার জন্যই রয়েছে শাস্ত্র। তো সনাতন গোস্বামী যখন এরকম দেখলেন, হ্যাঁ, তো তখন দেখলেন যে এক ব্রাহ্মণ সত্যি সত্যি এসে তাকে ভাগবতম দিয়েছেন। তো এই স্বপ্নের দশা দিয়ে তাকে ইঙ্গিত করলেন কি তার কাছে ভাগবতম আসছে, তাই না? তারপরে বলছেন, তুমি এই ভাগবত খানি নাও ও নিত্য অধ্যয়ন করো, সর্বসিদ্ধি হবে। তো নিত্য অধ্যয়ন করো, হ্যাঁ, এই কথা বলেছেন। তো এই কথা বলে ব্রাহ্মণ তাকে ভাগবত দিয়ে চলে গেলেন। যথার্থ ভাগবত প্রাপ্তিতে শ্রী সনাতনের আনন্দের সীমা রইল না। সেদিন থেকে শ্রী সনাতন শ্রীমৎ ভাগবত শাস্ত্র একমাত্র সর্বশাস্ত্র সার জ্ঞানে অধ্যয়ন করতে লাগলেন। তো সেদিন থেকে সনাতন গোস্বামী এই যে ব্রাহ্মণ দিয়ে গেলেন আর বলে গেলেন, তো সেইটা তিনি তার জীবনে অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর তিনি মনে করেছেন এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র সর্বশাস্ত্র সার জ্ঞানের অধ্যয়ন তিনি করতে, এই মনে করে তিনি অধ্যয়ন করতে লাগলেন। তো এখানে কি প্রকাশ পাচ্ছে? বিশ্বাস। কারণ এই ব্রাহ্মণ ভাগবতম দিয়ে বলেছেন এইটা তুমি অধ্যয়ন করো, সর্বসিদ্ধি হবে, তাই না? তো এই যে বিশ্বাসের ওপরে তিনি এই ভাগবতমকে নিজের জীবনে ধারণ করে নিজের জীবনকে সেইভাবে পরিণত করেছে, ওর জন্য তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। তো আমাদেরও এখান থেকে শিক্ষা যে শিল প্রভুপাদ যে আমাদেরকে বলেছেন যে তোমরা নিত্যম ভাগবত সেবা, তোমরা প্রত্যেক দিন এই যে শাস্ত্র অধ্যয়ন করো, 4 নিয়ম পালন করো, 16 মালা জপ করো, একাদশী করো, তোমরা অবশ্যই ভগবত ধামে চলে যেতে পারবে, আমি তোমাদেরকে নিয়ে যাব। তো শিল প্রভুপাদের এই কথার উপরে বিশ্বাস রেখে আমাদের কি করতে হবে? প্রত্যেক দিন শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে, 4 নিয়ম অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে, 16 মালা জপ করতে হবে, একাদশী ব্রত করতে হবে, তাই না? তাহলেই আমরা নির্ভয়ে ভগবানের কাছে চলে যেতে পারবো। এটা কিসের ওপরে? বিশ্বাস। প্রভুপাদ বলেছেন, এই বিশ্বাসগুলো আমরা দেখতে পাই আমাদের বর্তমান যে গুরুবর্গরা রয়েছেন, প্রভুপাদ বলেছেন।
তাদের দেখবেন প্রত্যেকটা কথাতে প্রভুপাদ বলেছেন। যেরকম ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তার দীক্ষা অনুষ্ঠানে, তিনি তার এক শিষ্যকে, তার মানে দীক্ষা নেবেন, দীক্ষার ব্যাপারে করছিলেন, তো তাকে বলছিলেন যে তোমার বিশ্বাস আছে যে আমি তোমাকে নিয়ে যেতে পারবো? বলেছে হ্যাঁ গুরুদেব, আমার বিশ্বাস আছে। বলে তোমার বিশ্বাস থাকতে পারে, কিন্তু আমার উপরে আমার বিশ্বাস নেই যে আমি তোমাকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবো। তবে আমার এই বিশ্বাস আছে যে আমি তোমাকে প্রভুপাদের কাছে নিয়ে যেতে পারবো। আরে বল, তাই না? তার মানে প্রভুপাদের উপরে কতটা বিশ্বাস, তাই না? আর প্রভুপাদের কাছে যাওয়া মানে ভগবানের কাছে চলে যাওয়া। এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বিশ্বাস, ওর জন্য ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন না তার ভজন গীতিতে, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। তো এই বিশ্বাস করে যদি আমরা সদা সর্বদা প্রভুপাদের দেওয়া নিয়ম কানুনগুলো যদি আমরা পালন করি, তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট স্পর্শ পর্যন্ত করতে পারবে না, কারণ আমরা প্রভুপাদের কাছে চলে যেতে পারবো। আজকে আমরা এই পর্যন্তই থাকি, আগামীতে আমরা এর পরের থেকে চর্চা করবো, ঠিক আছে? তো আজকের এই চর্চায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বলে থাকি, সমস্ত কিছুর জন্য আপনাদের কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। তো আমাকে আপনারা ক্ষমা করবেন এবং কৃপা আশীর্বাদও প্রার্থনা করছি যে আপনাদের সঙ্গে বসে যে শিক্ষা আমি পাচ্ছি, জানতে পারছি, এগুলো যেন আমার ব্যক্তিগত জীবনে আমি যেন পালন করতে পারি, সেই আশীর্বাদ প্রার্থনা রেখে আজকে আমাদের গৌরপাশ চরিতাবলী এখানেই বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ की जय। नमाचार्य शिल हरिदास ठाकुर की जय। शिला प्रभुपाद की जय। गुरु महाराज की जय। श्रीपाद सुंदर नित्यानंद प्रभु की जय। সকল উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গৌর পাশ চরিতাবলী গ্রন্থ কি জয়। শ্রী রূপ সনাতন অনুপম কি জয়। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পদ্মাবণিক মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, কিছু শুনতে পারিনি, বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, পরে শুনে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে বিশ্রাম। কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। একটা প্রশ্ন ছিল, করব অবশ্যই, যদি এই ঈশ্বরের সম্বন্ধে হয়, যে টপিকের ওপরে আমরা চর্চা করলাম এর ওপরে কি? হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, হরে গলাতে লকেট ধারণ করা যায়, মানে হরে কৃষ্ণ মহামন্ত্রের লকেট ধারণ করার কথা বলছেন? অনেকে তো ধারণ করেন, করা যায়, তবে নাম আর নামই হচ্ছে অভিন্ন। যেরকম আমরা নৃসিংহদেবের কবচ সকলেই আমরা পড়তে পারি, আবার সেখানে এটাও বলা রয়েছে যে আমিষ আহার করে পড়া যাবে না, তাই না? তা আপনি যেরকম তুলসীর মালার ক্ষেত্রেও বলা হয়েছে যারা আমিষ আহার করবে, মিথ্যা কথা বলবে, তারা ধারণ করা যাবে না। তো প্রভু সেদিন এক ভক্ত এসেছিলেন, তো তিনি বলছিলেন যে আমি তুলসীর মালা পড়তে চাই, কিন্তু আমি তো নিরামিষ খাই না, আমি আমিষ খাই, তাহলে কি আমি পড়তে পারবো? তো প্রভু বলছিলেন যে পড়া অ্যাকচুয়ালি যায় না,
আমিষ খেয়ে তুলসীর মালা ধারণ করা যায় না, কিন্তু এইভাবে আবার ধারণ করা যায় যে তুলসী মহারানীকে আমি ধারণ করব, আর এটা আমি করতে চাই। হ্যাঁ, তো আমি এই মাছ মাংস ধীরে ধীরে ছেড়ে দিতে চাই, তো তুলসী মহারানীর সহায়তা চাই, তো এই মনে করে সে ধারণ করতে পারে। সে একটা সময় সে ছেড়ে দেবে, এই মনোবৃত্তি নিয়ে যে আমি একটা সময় ছেড়ে দেব, আমি একটা সময় ভালো ভক্তি করব। তো তাদের শরণাগত হয়ে এগুলো মনোবৃত্তি নিয়ে তারা ধারণ করতে পারেন। তো হরে কৃষ্ণ মহামন্ত্র, তো এটা তো ভগবান থেকে অভিন্ন, তাই না? তুলসী মালা, যেরকম নৃসিংহ কবচ, হরে কৃষ্ণ জগন্নাথের ইয়ে, তো এগুলো অনেক সময় আমরা স্টাইল করে আমরা ধারণ করি, বাট আমাদের এরকম মনোবৃত্তি নিয়ে ধারণ করতে হবে, তবে সেগুলোর আমরা কি পাবো, বেনিফিট পাবো, তাই না? পজিটিভ এনার্জি পাবো। কিন্তু আমরা যদি স্টাইলের জন্য পড়ি বা ধারণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অপরাধ হবে, তাই না? অপরাধ হবে। তো এখন আমাদের মনোভাবটা কি, এটা ধারণ করে কি আমার স্টাইল বাড়ানো, না এটাকে ধারণ করে তার কাছে প্রার্থনা রাখা যে ধীরে ধীরে যেন আমি আমাকে পরিবর্তন করতে পারি, তাই না? তো এই মনোভাব দিয়ে আমাদের ধারণ আমরা করতে পারি। আবার যদি এরকম মনোভাব না থাকে তাহলে ধারণ না করাই ভালো। এখন সেটা বিষয়টা হচ্ছে আমাদের ওপরে, আমি কি মনোভাব নিয়ে এটা ধারণ করছি। হরে কৃষ্ণ। ঠিক আছে না মাতাজি? যেমন গোপালে রাধা গোবিন্দের লকেট তুলসীর মালার সঙ্গে, হ্যাঁ এগুলো আমরা নিতে পারি। জগন্নাথের লকেট এরকম, আমি ওটাই তো বললাম, তাই না? যারা আমরা নিরামিষ প্রসাদ ভুজি, নিরামিষ ভুজি তো বলা উচিত, প্রসাদ ভুজি, তাই না? তো আমরা যেরকম যে নৃসিংহদেবের কবচ ধারণ করেছি, কেউ জগন্নাথকে ধারণ করে, যার উপরে প্রেম আছে, তাই না? অনেকে আছেন গৌণ নিতায়ের, প্রভুর গলায় দেখবেন যে তুলসীর মালা রয়েছে, ওটাতে গৌণ নিতায় আছে, তুলসীর কাঠ দিয়ে কাটিং করা গৌণ নিতায়। তো এক একজনের যার উপরে যার প্রেম আছে সেটাকে সে ধারণ করে, তাই না? কণ্ঠে ধারণ করে, বক্ষে ধারণ করে যে আমার গৌণ নিতায় আমার সঙ্গে থাকবে। কেউ আছে রাধা কৃষ্ণ, কেউ আছে হরিনাম মহামন্ত্র, কেউ আছে জগন্নাথ, কেউ আছে সুভদ্রা, কেউ আছে সূর্যদেব, তাই না? তো যার উপরে প্রেম আছে সে তাকে ধারণ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যারা প্রসাদ ভুজি বা নিরামিষ আহার করছেন, প্রসাদ ভুজি হবেন, তো তাদের ক্ষেত্রে কোনো এরকম ইয়ে নেই। বাট যারা আমিষ ভুজি, তো তাদের ক্ষেত্রে তার কীরকম সে মনোভাব নিয়ে এটা ধারণ করছে তার উপরে ডিপেন্ডেড। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি চেষ্টা করলাম মাত্র যেটা প্রভুর কাছে শুনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তারপর আরেকটি প্রশ্ন আছে, আচ্ছা কি বলুন? ওম নমো ভগবতে বাসুদেবায়। মাতাজি কি প্রশ্ন আছে করুন আপনি। আর আপনি প্রশ্নের উত্তর পেয়ে খুশি তো? ঠিক বলেছি? আপনারা তো সকলেই অ্যাকচুয়ালি আমার ক্লাসমেট, কারণ আমরা সকলেই প্রভুর সঙ্গে একসঙ্গে ক্লাস করি, তাই না? তো আমি আপনাদের থেকে যে অনেক উপরে এটা কখনোই মনে করবেন না, আমিও আপনাদের মতনই ক্লাসমেট আপনাদের। তো ভুল ত্রুটি আমার হতেই পারে, তো যদি ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে সংশোধন করার চেষ্টা করবেন। তো ঠিক বলেছি না ভুল বলেছি সেটাও আপনারা আমাকে জানাবেন, যাতে আমি নিজেকে শুধরাতে পারি, তাই না? কারণ আমি জানি এখানে আপনারা যারাই রয়েছেন সকলেই প্রভুর ক্লাসের স্টুডেন্ট, আর আমিও তার মধ্যে একজন। আমি যে খুব বেশি ভালো পারবো এটা কখনোই ভাববেন না, আপনাদের মতন আমিও একজন। কোনো প্রশ্ন আছে আর? মাতাজি কোথায় হারিয়ে গেলেন? ঠিক আছে, তাহলে আমরা এখানে বিশ্রাম রাখছি। মাতাজির প্রশ্ন হোয়াটসঅ্যাপে করে দেবেন, ঠিক আছে? হরি বল। জয় শিল প্রভুপাদ কি জয়।